আসমানটা আমাদের থেকে অনেক কাছে মনে হইলেও, অনেক সামনে দেখা গেলেও, মূলত আসমান আর জমিনের মাঝখানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। বলেন সুবহানাল্লাহ। মা বাইনাস সামাই ওয়াল আরদি মাসিরাতু 500 সানা। আসমান আর জমিনের মাঝখানের দূরত্ব 500 বছরের রাস্তা। ওয়া মিন সামাইন ইলা সামাই মাসিরাতু 500 সানা। এমনি ভাবে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের মাঝখানের দূরত্ব 500 বছরের রাস্তা। এরপরে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান পর্যন্ত দূরত্ব 500 বছরের রাস্তা। তৃতীয় থেকে চতুর্থ, চতুর্থ থেকে পঞ্চম, পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশ পর্যন্ত, এক এক আকাশ থেকে নিয়ে আরেক আকাশ পর্যন্তের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। বলেন সুবহানাল্লাহ। ও বাবা, 7টা আসমানের মাঝখানে যদি 7টা ফাঁকা থাকে, এই 7কে 500 দিয়া গুণ দিলে হয় 3500। তার মানে প্রত্যেকটা আকাশের মাঝখানের যে দূরত্ব আছে সব কিছু গুণ দিলে তার পরিমাণ হয় 3500 বছরের রাস্তা। শুধু তাই নয়, আল্লাহর রাসূল আরো বলেন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন 7টা আসমান স্থাপন করে রেখেছেন, ওই এক একটা আসমান মোটাও হলো 500 বছরের রাস্তা। এমনি ভাবে 7টা আসমান 500 বছরের রাস্তা গুণ দিলে হয় আরো 3500। 3.5 মানে 7000 বছরের রাস্তা। এই জমিন থেকে নিয়ে শেষ আসমান পর্যন্ত মোট 7000 বছরের রাস্তা। দূরে না কাছে? এখনো জান্নাত পাইছি? এখনো জান্নাত পাই নাই। দূরে তো। এটা কি পায়ে হাইটা, বিমান দিয়া, রকেট দিয়া? কোন পরিমাপে আল্লাহ বলছেন সেটা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। কারণ দুনিয়ার বিজ্ঞানীরা তাদের বিজ্ঞান দিয়া গবেষণা কইরা গ্রহ পাইছে, উপগ্রহ পাইছে, আর কি পাইছে? গ্যালাক্সি পাইছে, গ্যালাক্সি গুচ্ছ পাইছে, মহা গ্যালাক্সি পাইছে। এই পর্যন্ত যাইয়া এরপরে কয় আসমান বলতে কিছু নাই। বলেন নাউজুবিল্লাহ। কিছু নাস্তিক, এরা সবাই না, কিছু নাস্তিক বৈজ্ঞানিক আছে, এরা বলতে আমরা খুঁজে তন্ন তন্ন সব শেষ করছি, কোথাও আসমান খুঁজে পাই নাই, বিদায় আসমান বলতে কিছু নাই। বলেন নাউজুবিল্লাহ। ইউসাব্বিহু লাহুস সাবউ সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 7 আসমান আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়ে। 7 আসমান যদি না থাকে তাসবিহটা কেমনে পড়ে বলেন তো? কেমনে পড়ে? তাসবিহ পড়ে, তার মানে কি আসমান আছে? আসমান আছে। আসলে কি আসমান নাই তাই পায় না? না, আসমান পর্যন্ত তাদের জ্ঞান পৌঁছে না। এক লোক পুতুলের বিয়ে করাইছে, বোর উচ্চতা হইল 1 হাত। 1 হাত বোর, হাত হবে কয় হাত? অল্প। বলছে 1 কলসি পানি নিয়ে আসো। পানি আনতে গেছে, মাগার পানি নিয়ে ফিরে আসে না। কি গো, পানি নিয়ে এখনো আসো না কেন? বলে আম্মা পানি তো ভরা শেষ, কিন্তু এই কলসির মধ্যে আমার নাক ফুলটা পড়ে গেছে। শাশুড়ি বলতেছে নাক ফুল পড়ে গেছে, ওই কলসির তলা ভেদ করে তো আর যায় নাই, তলার মধ্যে ভালো করে হাতানি দাও, তাহলেই পাইবে তোমার নাক ফল। এবার বৌমা ওখান থেকে জবাব দেয়, আম্মা কি কলসি কিনা আনছেন, এই কলসির তো তলাই নাই। বুঝলি কথা? আসলে কি কলসির তলা নাই, না তলা পর্যন্ত তার হাত পৌঁছে নাই? আসলে কি আসমান নাই, না আসমান পর্যন্ত তাদের জ্ঞান পৌঁছে না? এক লোক রঙিন চশমা চোখে দিছে, লাল চশমা, আকাশের দিকে তাকাইয়া বলে, এই কে কোথায় গেছস, পানি নিয়ে আস। আসমানে আগুন লাগছে। কি করছে? আসমানে আগুন লাগছে। আরেকজনে কালো চশমা পরে বলতেছে, এই ব্যাককল তুই কি বলতেছস? আসমানে আগুন লাগছে কোথায়? কিছুক্ষণের মধ্যে মেঘ নামবো। কি বলছে? মেঘ নামবো।
আর যে আল্লাহর দেওয়া সুষ্ঠু চোখ নিয়ে তাকাইছে, বলতেছে আরে ব্যাকুল আসমানে আগুনও লাগে নাই, আসমান থেকে মেঘও নামবে না, বরং তারা যে রঙিন চশমা পরছে এই রঙিন চশমার কারণে পুরা দুনিয়াটা এখন তোদের কাছে রঙিন মনে হয়। ঠিক তেমনি ভাবে তাদের এই স্বল্প আকল আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টি করে গেছেন ওই পর্যন্ত পৌঁছে না, এত গভীরে তাদের আকল পৌঁছে না। এজন্য শেষ পর্যন্ত চিন্তা ভাবনা করে একটা বলা তো লাগবে, ঠিক না? এ বলে যে আসমান বলতে কিছু নাই, বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাত আসমান সাত জমিন আল্লাহর তাসবিহ পড়ে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহর কোরআন বলে সাত আসমান আছে, সাত আসমানের অস্তিত্ব কোরআন দ্বারা সাব্যস্ত, কিন্তু কিছু বেঈমান নাস্তিকরা বলে আসমান বলতে কিছু নাই, বলেন নাউজুবিল্লাহ। ও বাবা, বলতেছিলাম সাত আসমান পর্যন্ত যাইলাম, এখনো পর্যন্ত আমরা জান্নাত পাই নাই। ওই সপ্তম আসমানের উপর আল্লাহ রাব্বুল আলামিন একটা সমুদ্র স্থাপন করেছেন, বলেন সুবহানাল্লাহ। সমুদ্র স্থাপন করেছে, সমুদ্র পানি গড়ায় তো কোনো সময় আমাদের উপর পড়ে নাই, পড়ছে? পরে মাঝে মাঝে, আমরা জানি না। ওই যে আল্লাহ সমুদ্র স্থাপন করেছে, ওই সমুদ্র থেকে আল্লাহ রাব্বুল আলামিন যখন যেখানে মুনাসিব মনে করেন, প্রয়োজন মনে করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিকট বৃষ্টি বর্ষণ করে। ওখান থেকে পরিমিত পানি সপ্তম আসমানের উপর আসে, সপ্তম থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, প্রথম আসমান পর্যন্ত আসার পর আল্লাহর নিযুক্ত ফেরেশতাকে আল্লাহ হুকুম দিয়ে দেয়, যাও অমুক জায়গা, অমুক দেশের অমুক এলাকায় বৃষ্টিটাকে তুমি পৌঁছাইয়া দাও। মাঝে মাঝে আসে। ওই যে একটা সমুদ্র আল্লাহ সেখানে স্থাপন করে রেখেছে, ওই সমুদ্রের গভীরতা হলো আবার 500 বছরের রাস্তা। কত? 500 বছরের রাস্তা। আমরা সারা দুনিয়ার মধ্যে হিসাব করে সবচেয়ে বড় যে সমুদ্রটা পাই, আটলান্টিক মহাসাগর, তার গভীরতা কত? 6 কিলোমিটার মাত্র। 6 কিলোমিটারও কি কম? চিন্তা করেন তো। বলে এই কিসের কিলোমিটার, থার্মোমিটার কোনো কিছুতেই মানবে না। আল্লাহ রাব্বুল আলামিন কি মাপ অনুযায়ী আল্লাহ রাসূল বলছেন সেটা আল্লাহই ভালো জানেন। 500 বছরের রাস্তা শুধু সেই সমুদ্রের গভীরতা, বলেন সুবহানাল্লাহ। ওই সমুদ্রের উপর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত স্থাপন করেছেন, সুবহানাল্লাহ। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। অনেক দিন পর্যন্ত এই আয়াত পড়ছি, এই আয়াতের তরজমা শিখার পরও চিন্তা করছি এটা কেমনে সম্ভব যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত। এখন দেখলাম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, সপ্তম আসমানের উপরে আল্লাহ যে সমুদ্র স্থাপন করেছেন, সেই সমুদ্রের উপরে আল্লাহ জান্নাতকে রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, ওই যে সমুদ্রের উপর আল্লাহ জান্নাত স্থাপন করেছেন, ওই যে জান্নাতটা, ওই জান্নাতের আকৃতি কেমন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু মিআতু দারাজাত, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ যে জান্নাত বানিয়ে রেখেছেন, ওই জান্নাতটা হলো 100 তলা বিশিষ্ট, সুবহানাল্লাহ। 100 তলা বিশিষ্ট জান্নাত আল্লাহ বানাইছেন। ওই যে 100 তলা বিশিষ্ট জান্নাত, এক তলার মাঝখানের দূরত্ব 12 ফিট, নাকি? 12 ফিট না? আমাদের দেশে কত ফিট দেয়? সর্বোচ্চ 12 ফিট, এর চেয়ে বেশি মনে হয় দেয় না। ছাদের পরিমাণ কত? এর চেয়ে বেশি মনে হয় দেয় না, 14 ফিট। আল্লাহর রাসূল বলেন, মা বাইনা কুল্লি দারাজাতাইন মাসিরাতু 500 সানাহ।
এই যে আল্লাহ রাব্বুল আলামিন 100 তলা বিশিষ্ট জান্নাত বানাইছেন, ওই 100 তলা বিশিষ্ট জান্নাতের মাঝখানের এক একটার ফাঁকা হলো 500 বছরের রাস্তা। এভাবে 100 তলারে গুণ দিলে শুধু জান্নাতের নিচতলা থেকে উপরতলা পর্যন্ত হয় 50,000 বছরের রাস্তা। বলেন সুবহানাল্লাহ। এই সর্বশেষ এর উপরে যেটা আছে সেটা হলো জান্নাতুল ফেরদাউস। ওয়া ইযা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল জান্নাতাল ফিরদাউস। আল্লাহর রাসূল বলেন, তোমরা আল্লাহর কাছে হাত তুইলা জান্নাত চাইবা, চাওয়ার ক্ষেত্রে কমতি করবা না, তোমরা আল্লাহর কাছে হাত তুলেই জান্নাতুল ফেরদাউস কামনা করবা। সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফেরদাউস। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে 100 তলা বিশিষ্ট জান্নাত সৃষ্টি করেছেন, অনেক কাছে না দূরে, অনেক দূরের জান্নাত বাবা, অনেক দূরের জান্নাত। এই জান্নাতের সর্বশেষ উপরে হলো আরশে আজিম। আমিন ফাওকিহা ইয়াকুনুল আরশু, এর উপরে হলো আল্লাহর আরশ, আরশের ডান পাশে হলো লৌহে মাহফুজ। বলেন সুবহানাল্লাহ। ও বাবা, হাদিস দ্বারা বোঝা গেল কথা সংক্ষিপ্ত, জান্নাত আমাদের থেকে অনেক দূর, জান্নাত আমাদের থেকে অনেক দূর। জান্নাতের রাস্তাটা বড় দূর, যেহেতু দূর সেহেতু বাহনটাকেও নির্বাচন করতে হবে তেমন। 1 নম্বর পাইলাম বাবা, আমাদের শেষ ঠিকানা হলো জান্নাত। 2 নম্বর জান্নাত আমাদের থেকে উপরের দিকে। 3 নম্বর সাধারণ না, বরং হাজার হাজার মাইল, হাজার হাজার বছরের রাস্তার দূরত্ব আমাদের থেকে জান্নাত, অনেক দূর, ঠিক না? সর্বশেষ সেই গন্তব্যে পৌঁছতে হইলে পরিবহন নির্বাচন করতে হবে, বাহন নির্বাচন করতে হবে। এখন এই বাহনটা কি হবে এটা যদি জানি আর সেই পন্থা অবলম্বন করি তাহলেই তো জান্নাতে যাওয়া সহজ, নাকি? আর আমাদের সকলের তো মূল উদ্দেশ্য হলো আল্লাহর রেজামন্দি হাসিল করে আল্লাহর বানানো সেই জান্নাতে যাওয়া, ঠিক না? এটাই আমার কথার সর্বশেষ ফিনিশিং। এখান থেকে কথাগুলো সবাই একটু ভালো করে, আরো ভালো করে খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতে যাওয়ার জন্য আমাদের যে পন্থা অবলম্বন করতে হবে এটা সবার আমাদের একটু খেয়াল করার দরকার। এর আগে আপনারা বলেন, দুনিয়ার মধ্যে স্বাভাবিক এই হাজার হাজার বছরের দূরত্ব লাগবে না, 20-30 হাত নিচে কূপের মধ্যে কেউ যদি পড়ে যায় তাহলে সেখান থেকে তাকে উদ্ধার করার পদ্ধতি আছে না? কি পদ্ধতি? গভীর কূপের মধ্যে যদি কেউ পড়ে যায় সেখান থেকে উদ্ধার করার পদ্ধতি আছে। সেই পদ্ধতি কি? এখানে 4টা পদ্ধতি আমাদের গ্রহণ করতে হয় বাবা। এই সব কথাগুলো বলতেছি সর্বশেষ কথার ফিনিশিং এর জন্য। 1 নম্বর পন্থা হলো উপরের দিক থেকে কূপের মধ্যে একটা রশি ছাড়তে হয়। কি করতে হয়? রশি ছাড়তে হয়। 2 নম্বর, যেই রশিটা ছাড়া হবে সেই রশিটা মজবুত হইতে হয়। 3 নম্বর, কূপের মধ্যে যে পড়ছে ওই রশিটাকে শক্ত করে ধরতে হয়। 4 নম্বর, এবার উপরের দিকে যে আছে সে ওই রশিটাকে টান দিতে হয়। এই 4 কাজের সমন্বয় যখন হয় তখন গভীর কূপ থেকে মানুষকে উত্তোলন করা সম্ভব হয়। ও বাবা, উপরের দিক থেকে রশি ছাড়া হয়েছে, রশিটা মজবুত নয়, দুর্বল, ধরার সাথে সাথে ছিঁড়ে যাবে, কাজ হবে না। 2 নম্বর, রশিটা ছাড়ছে, রশিটাও মজবুত, কিন্তু কূপের মধ্যে যেই লোক আছে রশিটাকে ধরতেছে না, টান দিলে কাজ হবে। রশি ছাড়ছে, রশিটা মজবুত, কূপের মধ্যে থেকে রশিটাও শক্তভাবে ধরছে, কিন্তু উপরের দিক থেকে টান দেয় না, কাজ হবে? কাজ হবে না। 4টা কাজ পরিপূর্ণ থাকা লাগবে, তাহলে গভীর কূপ থেকে মানুষকে উদ্ধার করা সম্ভব হবে। আল্লাহ রাব্বুল আলামিন
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আপনাকে আমাকে ওই যে জান্নাত থেকে বার করে দুনিয়ার গহীন কূপের মধ্যে ছেড়ে দিয়েছে। এখন এই গহীন কূপ থেকে যদি আমরা উপরের জান্নাতের দিকে যাইতে চাই, তাহলেও কিন্তু আমাদের এই কাজটাই করতে হবে। উপরের দিক থেকে একটা রশি ছাড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিম, বান্দাদের প্রতি দয়ালু, বড় দয়ালু, দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিয়েছে, আবার সেই জান্নাতে ফিরে নেওয়ার জন্য ব্যবস্থা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে একটা রশি ছাইড়া দিয়েছেন, যেই রশির নাম হলো কুরআন। বলেন সুবহানাল্লাহ। ওই যে আরশের ডান পাশে বলেছিলাম লৌহে মাহফুজ, আল্লাহ রাব্বুল আলামিন ওই লৌহে মাহফুজ থেকে একটা কোরআন শরীফ আমাদের জন্য পাঠাইয়া দিয়েছেন। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে কোরআন পাঠাইছেন। এক নম্বর কাজ পাওয়া গেছে, আল্লাহ কোরআনের রশি ওখান থেকে ছেড়েছেন। এরপরে আল্লাহ নির্দেশ দিয়েছেন, বান্দারা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এই যে কোরআনের রশি আমি তোমাদের জন্য দুনিয়াতে পাঠাইয়া দিলাম, তোমরা এই কোরআনের রশিটাকে মজবুতির সাথে ধরো। এজন্য বাবা প্রথম কাজ আল্লাহর পক্ষ থেকে কোরআনের রশি পাওয়া গেছে। দুই নম্বর কাজ আপনাকে আমাকে করতে হবে, এর মাঝখানে আরেকটা রয়ে গেছে, বলেছিলাম রশিটা বড় মজবুত হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন আমাদের নিকট পাঠাইলেন, ওই কোরআন মজবুত না দুর্বল? ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসফা লা ইনফিসামা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন আমাদের নিকট পাঠাইছেন, ওটা দুর্বল নয়, বরং মজবুত কোরআন আমাদের নিকট পাঠাইছেন। কোরআন যেহেতু মজবুত, আমাদেরকে ধরতেও হবে শক্তভাবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আমাদের সকলকে মজবুতির সাথে সেই কোরআনটা ধরতে হবে। আমরা যদি সবাই মজবুতির সাথে সেই কোরআনটা ধরি, এক নম্বর কাজ পাওয়া গেল উপরের দিক থেকে কোরআন পাঠানো। দুই নম্বরে কোরআনটা বলো মজবুত কোরআন। তিন নম্বর কাজ যদি আমরা করি, ওই কোরআনটাকে মজবুতির সাথে ধরি। এবার চার নম্বর কাজটা মহান, আল্লাহ রাব্বুল আলামিন করে আপনাকে আমাকে সেই জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল মানুষ হিসেবে দুনিয়া থেকে চলে গেছেন, হায়াতুন নবী এখনো দুনিয়া আছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে মিশন নবীর মাধ্যমে আমাদের নিকট পাঠিয়েছিলেন, ওই মিশন কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। এই মর্মে আল্লাহর রাসূল বলে যান, আমি তোমাদের থেকে বিদায় নিয়ে চলে গেলাম, কিন্তু দুইটা জিনিস আমি তোমাদের মধ্যে রেখে যাইতেছি। যতদিন পর্যন্ত তোমরা তা মজবুতির সাথে ধরবে, ততদিন পর্যন্ত একজন বান্দা তোমরা গোমরাহ হবে না। এক নম্বর সেই বিদায়ের নাম হলো কোরআন। যতদিন পর্যন্ত মানুষ কোরআনকে আঁকড়ে ধরবে, কোরআনের প্রতি আমল করবে, ততদিন পর্যন্ত গোমরাহ হবে না। যতদিন পর্যন্ত রাসূলের সুন্নাতের উপর আমল করবে, আল্লাহর রাসূলের সুন্নাতকে মজবুতির সাথে ধরবে, ততদিন পর্যন্ত মানুষ কখনোই গোমরাহ হতে পারে না। ও বাবা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন আপনার আমার নিকট পাঠাইছেন, ওই কোরআনকে মজবুতির সাথে আমল করতে হবে। বাবা, এখনো পর্যন্ত আমি আমার মূল ফিনিশিং এ যাইতে পারি নাই। বলেছিলাম আল্লাহ যে কোরআন আমাদের নিকট পাঠাইছেন, ওই কোরআনটাকে মজবুতির সাথে ধরতে হবে। ও বাবা, কূপের মধ্যে যে রশিটা ফালানো হইল, ওই রশি যদি কূপের মধ্যে থাকা ব্যক্তি মজবুতির সাথে ধরতে হয়, দুই আঙ্গুল দিয়ে ধরলে মজবুত হবে? তিন আঙ্গুল, চার আঙ্গুল দিয়ে ধরলে? চার আঙ্গুল দিয়ে ধরলে মজবুত হবে না, বরং মজবুত হইতে হইলে পাঁচটা আঙ্গুল পরিপূর্ণভাবে দিয়ে ধরতে হবে। পাঁচ আঙ্গুল দিয়ে যখন মজবুতির সাথে রশি ধরবে, তখন উপরের দিক থেকে কেউ টান দিলে ওই ব্যক্তি কূপ থেকে উদ্ধার পাওয়া সম্ভব। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন আমাদের নিকট পাঠাইছেন, ওই কোরআনটাকে যদি আমরা মজবুতির সাথে পাঁচ জিনিসের মাধ্যমে ধরি, পাঁচ জিনিসের মাধ্যমে আমল করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পরকালে নাজাতের ফয়সালা করবে। ওই পাঁচটা জিনিস কি বলে আমি আমার কথা শেষ করব বাবা।
এটাই আমার মূল বক্তব্য, মূল কথা। এই কথাগুলো যা কিছু পিছনে বললাম, এই সর্বশেষ কথাটাই আমার আসল কথা। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনের রশি আপনার আমার নিকট পাঠাইছেন, ওই কোরআনকে 5 জিনিসের মাধ্যমে আমল করতে হবে। ওই 5 জিনিসের মাধ্যমে কোরআনকে মজবুতির সাথে ধরতে হবে। ওই 5 জিনিসের মধ্যে 1 নম্বর জিনিসের নাম হলো ঈমান। কি বাবা? ঈমান। 1 নম্বর জিনিসের নাম হলো ঈমান। 2 নম্বর জিনিসের নাম হলো আমাল, ইবাদত, আমল। 3 নম্বর মুআমালাত, 4 নম্বর মুআশারাত, 4 নম্বর 5 নম্বর আখলাক। ঈমান, আমল, মুআমালাত, মুআশারাত, আখলাক, এই 5 জিনিসের মাধ্যমে যখন আমি কোরআনকে মজবুতির সাথে ধরব, আশা করা যায় কাল কিয়ামতের ময়দানে মাহশরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নাজাতের ফয়সালা করবে। 1 নম্বর বলেছিলাম বাবা ঈমান, বড় গুরুত্বপূর্ণ জিনিস, বড় গুরুত্বপূর্ণ জিনিস। ঈমান যদি কারো না থাকে কোনো ফায়দা নাই। ঠিক। আপনাদের নগরকান্দা ব্রিজের নিচ দিয়ে যে নদী গেছে, নদীর নাম কি? মধুমতি নাকি? কি নদী এটা? জি, কুমার নদী। রাতের অন্ধকারে আপনারা খবর পাইছেন কুমার নদীতে জাল ফালাইলেই মাছ, হাত দিলেই মাছ। খবর পাইয়া লাইট জ্বালানোর সময় নাই, ঘরে খালো একটা ছিল, খালো ছিলেন, খালো একটা ছিল, নিয়ে দৌড়। সারা রাত অন্ধকারে হাত দেন আর মাছ পরে, হাত দেন আর মাছ পরে, মাছ ধরেন আর খালুর মধ্যে রাখেন, মাছ ধরেন আর খালুর মধ্যে রাখেন। সকালবেলা যখন মুয়াজ্জিন আজান দিছে, ফরসা হয়ে গেছে, খালুর দিকে তাকায় দেখেন মাছ একটাও নাই। মাছ কি কই গেল? ওই যে খালইটা নিছিলেন বাবা, খালই তো নিছিলেন ঠিক, কিন্তু খালুর নিচে তলা নাই। খালুর নিচে তলা ফুটা হয়ে গেছে, ফুটা দিয়ে সব মাছ বের হয়ে গেছে। জীবন ভর ইবাদত বন্দেগী করলাম, বালেগ হওয়ার পর থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত ইবাদত বন্দেগীতে লিপ্ত। নামাজের নামাজ কখনো কামাই যায় নাই, আল্লাহর কোন হুকুম, রাসূলের কোন সুন্নাত বাদ যায় নাই। কিন্তু হাসরের ময়দানে আমলের খাতা খুলে দেখে 0 আর 0। কি? কেন? ওই যে মাছ ধরে খালের মধ্যে রাখলাম, খালের যেমন তলা নাই। ও বাবা, সারা জীবন ইবাদত করলাম, কোন কথার মাধ্যমে, কোন কাজের মাধ্যমে আপনার আমার ঈমান চলে গেছে আমি টের পাই না। সারা জীবন ইবাদত বন্দেগী করলাম, সব বিফলে গেল। যায় না? এমন এমন অনেক কথা আছে যেই কথার কারণে ঈমান চলে যায়, আমরা টের পাই না। একজন অনেক আগে শুনছি, কয় 7 আসমান তো ঠিক আছে, কিন্তু 7 জমিন নাই। কথাটা স্বাভাবিক মনে হয়। কি? 7 আসমান তো ঠিক আছে, কিন্তু 7 জমিন, জমিন যে 7টা, এটা কথাটা ঠিক না। অথচ আল্লাহর কোরআন দ্বারা সাব্যস্ত জমিন কয়টা? 7টা। এখন এ কথা বলার কারণে ঈমান থাকলো না গেল? ঈমান যে গেছে তার জানা আছে? জানা নাই। ইবাদত বন্দেগী তো ধুমসে করতেছে। ঈমান বড় গুরুত্বপূর্ণ জিনিস বাবা। ঈমান যদি না থাকে তাহলে কোনো আমলি কাজে আসবে না। আর যদি ঈমান থাকে যারা পরিমাণ ঈমানও থাকে, সারা জীবন নাফরমানি করলেও আল্লাহ রাব্বুল আলামিন এক সময় তার নাজাতের ফয়সালা করবে। এজন্য বাবা ঈমানকে রাখতে হবে খালেস, পিওর, নির্ভেজাল। ঈমানের শাখা প্রশাখা সম্পর্কে আলোচনা করে লম্বা আলোচনা, আমি শুধু মোটা 3টা কথা আপনাদেরকে বলবো। 1 নম্বর, ঈমান থাকতে হবে কুফর মুক্ত ঈমান। কি ঈমান? কুফর মুক্ত ঈমান। এমন কোন কথা বলা যাবে না, এমন কোন কাজ করা যাবে না যার কারণে আল্লাহর সাথে সরাসরি কুফরি হয়, বলেন নাউজুবিল্লাহ। আছে না এমন কথা? যেই কথার কারণে আল্লাহকে সরাসরি অস্বীকার করা হয়, বুঝেন নাই? এরকম কথা বলা যাবে না। এরকম কোন কথা যদি বলি, কোন কাজ যদি করি, তাহলে ঈমান কোন দিক দিয়া পালাবে আমি টেরও পাবো না, অথচ মাথায় সবসময় 5 কুল্লি টুপি। 1 নম্বর কুফর মুক্ত ঈমান। 2 নম্বর শিরক মুক্ত ঈমান। কি বাবা? শিরক মুক্ত ঈমান। কারণ
সব গুনাহ মাফ হইলেও শিরক গুনাহ মাফ হওয়ার সম্ভাবনা নাই। ইন্না শিরকা লা যুলমুন আযীম। সারা জীবন ইবাদত করলাম বড় কিছুর আশায়, হাসরের ময়দানে যখন আপনাকে আমাকে উঠাইব, সামনে থেকে খালি অন্ধকার আর অন্ধকার, বলেন নাউযুবিল্লাহ। 1 নম্বর কুফর মুক্ত ঈমান, 2 নম্বর শিরক মুক্ত ঈমান, 3 নম্বর নিফাক মুক্ত ঈমান। কি বাবা? নেফাক মুক্ত ঈমান। নেফাক মানে মুনাফিকি। নেফাক মানে কি? মুনাফিকি। এই মুনাফিকি মুক্ত, নেফাক মুক্ত ঈমান থাকতে হবে। এই 3টা বললাম মোটা কথা। কুফর মুক্ত ঈমান, শিরক মুক্ত ঈমান আর নেফাক মুক্ত ঈমান। শিরক মুক্ত ঈমান, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, মানে সব কিছু করে, কিন্তু তলে তলে অন্যটারও কি রাখে? খবর রাখে। এক হিন্দু আর এক মুসলমান বাজি ধরছে। কি বাজি? গাছ থেকে পড়ে যাইব। পড়ার পরে মুসলমান বলে আমার ধর্ম ঠিক, আর হিন্দু বলে আমার ধর্ম ঠিক। তো বলে ঠিক আছে, আমরা গাছের উপর থেকে লাফ দিব, কার ধর্ম ঠিক বোঝা যাইব। যার প্রভু যারে বাঁচাইব, এর দ্বারা বোঝা যাইব তার ধর্ম কি আছে, ঠিক আছে। এবার বলে ঠিক আছে, মুসলমান বলে হিন্দুরে তুই আগে যা, হিন্দু বলে মুসলমানে তুই আগে যা। যাই হোক, সর্বশেষ টসে হোক, যেভাবে হোক, হিন্দুর পালা আসছে। কারবারা হিন্দু এবার উপরের দিক থেকে নিচের দিকে লাফ দিছে। লাফ দিয়ে কইতেছে ভগবান রক্ষা করিস, ভগবান রক্ষা করিস, ভগবান রক্ষা করিস। ভগবানের কথা যখন বলছে, আশেপাশে ইবলিসের চেলা চামুন্ড যা ছিল সব আইসা কুড়ে নিয়ে আস্তে করে জমিনের মধ্যে নামায়া দিছে। বুঝেন নাই? এবার মুসলমান, ওই যে বলছিলাম মুসলমানের তো অবস্থা খারাপ। কি হইল ঘটনা? ওর ধর্ম তো সত্য না, তেমন হইল কে? এই যে ভিতরে একটা নাড়া পড়ছে, নাড়া পড়ার পর এখন যখন ওই লাভ দেয়, লাভ তো দিতেই হবে, কারণ বাজি বাঁধছে। লাভ দেওয়ার পর এখন বলতেছে আল্লাহ তুমি রক্ষা কইর, ভগবান একটু খেয়াল রাখিস, বলেন নাউযুবিল্লাহ। কেন বলছে ভগবান? ওই যে একটু আগে হিন্দু ভগবানের নাম নিয়ে মুক্তি পেয়ে গেছে, এবার বলতেছে আল্লাহ তুমি রক্ষা কইর, ভগবান একটু খেয়াল রাখিস। ভগবান এই শয়তান কি মুসলমানদের হেল্প করতে আসবো, সাহায্য করতে? মুসলমান যেহেতু শয়তান আগায় নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে তাকে হেফাজত করবে, সাথে শিরক করছে, ভগবান রক্ষা খেয়াল রাখিস। এজন্য কাজ হয় নাই। এই ধরনের কাজকর্ম এগুলো সরাসর শিরক। এক হিন্দু মূর্তি একটা কান্দি নিয়ে যাইতেছে শ্মশানে, এই পূজা দিতে, পূজা মণ্ডপে পূজা দিতে। রাস্তায় যাওয়ার পর দেখা হয়েছে এক মুসলমানের সাথে, হাতে কতগুলো মিষ্টি, নাড়ু ইত্যাদি ইত্যাদি খাবার। হিন্দু বলতেছে এবার কই যাও ভাই, কই যাও? কয় আমি যাইতেছি মাজারে। কোথায়? কয় মাজারে। কে? কয় সিন্নি দিতে। কয় ভালো হয়েছে, তুই আর আমি একই। তুই আর আমি কি একই? বরং তো আছে আমি একটু ভালো। এই কথা বললে মুসলমানের মেজাজ গরম হয়েছে না ঠান্ডা হয়েছে? গরম না। হিন্দু বলতেছে তুই আর আমি এক নয়। হিন্দু আর মুসলমানকে একসাথে কি দিতেছে? মিলাইতেছে। বলতেছে কত বড় সাহস! বলে তুমি রাগাও কে? আমার কাছ থেকে বুঝে নাও। কেমনে? তুই আর আমি একই বলতেছি, এজন্য যে তুইও যাইতেছিস একটার পূজা করতে, আমিও যাইতেছি একটার পূজা করতে। এজন্য বললাম তুই আর আমি একই, আর তোর সে আমি ভালো। এজন্য বললাম তুই যেইটার কাছে যাইতেছিস ওইটা হলো শোয়া, আর আমি যেটার কাছে যাইতেছি ওটা হলো এভাবে দাঁড়ায় রয়েছে। ঠিক না? হিন্দুরা যে পূজা মণ্ডপে যায়, মূর্তিগুলো এভাবে কি থাকে? দাঁড়ায় থাকে। হঠাৎ দেখলে কেউ মনে করতে পারে জ্যান্ত মানুষ, কিন্তু তুই যেটার কাছে যাইতেছিস ওটা তো একদম শুয়ে রয়েছে। শুধু শুয়ে নয়, ওটা কবর খুঁজলে ভিতরে হাড়টি পর্যন্ত পাওয়া যায় কিনা সন্দেহ আছে। ঠিক না? ও বাবা, বলতেছিলাম কবর মুক্ত ঈমান, 2 নম্বর শিরক মুক্ত ঈমান, 3 নম্বর নেফাক মুক্ত ঈমান। এই 3 জিনিস মুক্ত ঈমান যদি থাকে তাহলেই কেবল পরকালে নাজাত পাওয়া যাবে। 2 নম্বর বলেছিলাম বাবা ঈমানের পর আমল। কিছু কিছু মানুষ এমন আছে তারা বলে আমলের দরকার নাই, ঈমান থাকলেই হবে, অত কিছু লাগে না, এই জায়গাটা ঠিক থাকলেই হবে। এমন মানুষ আছে না? নাই? আমাদের ওখানে আছে। এই জায়গাটা, এই কলবের দিকে হাত দিয়া বলে অত কিছু লাগে না, এই জায়গাটা কি ঠিক থাকলেই হয়। অথচ হযরতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার কন্যা হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরে তার দুই সন্তান সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সরদার তার দুই যুবক ছেলে হাসান হুসাইন, তার স্বামী আলী আশারায়ে মুবাশশারার একজন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, বলেন সুবহানাল্লাহ। তার মা ছিলেন এমন একজন খাদিজা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেন যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মহব্বত করে, বলেন সুবহানাল্লাহ। ও বাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রক্তে জেগার কলিজার টুকরা নয়নের মণি ফাতেমা, আশারায়ে মুবাশশারাদের একজনের স্ত্রী হাসান হুসাইনের মা, ওই ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ফাতেমাতু আনকিজি নাফসাকি মিনান নার ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম।